সব কিছু পারফেক্ট হয়েছে। বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম, আর এটা আধ ঘন্টার জন্য কিংবা 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। আজকের আমি বিরিয়ানি বানাবো। অল্প জল দিয়ে ভিজিয়ে দেবো। এক ঘন্টা চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে চালটা জল থেকে ঝরিয়ে তুলে নিয়েছি। আর হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি। এতে এই যে তেজপাতা কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দেব, এলাচ দেব আর সামান্য লবণ, আর অল্প সাদা তেল। সাদা তেলটা দিলাম কেন, ভাতটা একটু ঝরঝরে হবে, না তো মানে জড়িয়ে যাবে। এটা গরম হতে দেবো এখন। জলটা ফুটে গেছে, এবারে ভিজিয়ে রাখা যে চালটা এটা দিয়ে দেবো। এটা বিরিয়ানির মশলা, এটা আমি ভেজে নিচ্ছি আর কি। দেখো আমি ভাতটা বানিয়ে নিয়েছি, আর এই যে মাংসটা, তো মাংসটা এবারে ভিতরে দিয়ে দেবো। অর্ধেকটা আমি বের করে নিয়েছি, আর অল্প ওতে ভাত আছে। আলু দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, এটা অল্প দিয়ে দেবো। দেখো আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে দমে দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। দেখো আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা খেতে বসেছি, আমি দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একটা খুব ভালো কাটতে পারি না, ঠিক আছে, তো কিছু মনে করো না। দেখো মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস বলিনি, একটা করে ডিম নিয়েছি, শেষে ওটা আমি দিয়েছিলাম, দেখাতে পারিনি। আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। সব কিছু পারফেক্ট হয়েছে, লবণ, ঝাল সব কিছু। আর একটা কথা বলছি, আমার আজকের ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, কেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর গলাটা একটু বসে গেছে, সেই জন্য মাইন্ড করো না, ঠিক আছে। আর তোমরা এইভাবে বানিয়ে খেও, তো আমি তো জানি।